ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন এসএলএসটি, এসএসসি এবং আপার প্রাইমারি পরীক্ষার দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছি আমরা বেশ কয়েকজন উদ্যোগী ছাত্রছাত্রী। দীর্ঘদিন স্কুল সার্ভিস কমিশনের নতুন কোনো পরীক্ষা নেই। লাস্ট স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেটি 2016 সালে, এটি আমাদের সবাই জানা। এবং সেই যে 2016 সালের পরীক্ষা কেমনভাবে হয়েছিল সেটিও আমরা বর্তমানে দেখছি এবং জুলাই মাসেই তার রায় হয়তো সম্ভবত সামনে আসতে চলেছে। 2016 সালের পরবর্তীকালে 8 বছর পেরিয়ে গেল, বর্তমানে 2024। এই 8 বছরেও সরকার নতুন কোনো স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি জারি করতে পারল না এবং 2022 সালের 5ই মে সমসাময়িক পরিস্থিতির সামনাসামনি হয়ে কমিশন একটি নোটিশ জারি করেছিল এবং নোটিশ জারি করে জানায় খুব তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি আসছে। এবং একই রকমভাবেই 2022 সালের জুলাই মাসে সরকার বিজ্ঞপ্তিও জারি করে যে 13,000 9, 10 এবং 11-12-এর 5,000-এর কিছু বেশি, অর্থাৎ এই প্রায় 19,000 ভ্যাকান্সি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। এই যে ভ্যাকান্সি সরকারের কাছে ছিল, এই ভ্যাকান্সি নিয়ে সরকার একটা কমিশন একটা দাবি কোর্টে রেখেছিল যে আমরা স্কুল সার্ভিস কমিশনের জন্য একটা নতুন পরীক্ষা নেব। কিন্তু তারপরেও দু বছর পেরিয়ে গেল। এই 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও নতুন করে কোনো ভ্যাকান্সি বা নতুন করে কোনো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার উদ্যোগ নেওয়া হলো না। দ্বিতীয়ত যদি আমরা বলি, 2014 সালে স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি পরীক্ষার যে টেট পরীক্ষাটি, সেই পরীক্ষাটি শেষ অনুষ্ঠিত হয়েছে। 2014 সালের পর থেকে দীর্ঘ 10 বছর পেরিয়ে গেল। এই 10 বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত নতুন কোনো টেট পরীক্ষাটিও নেওয়া হলো না। এবং আমরা জানি যে প্রাইমারি টেট প্রতি বছর হচ্ছে, একই রকমভাবে আপার প্রাইমারি টেটটাও প্রতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সেটা বিভিন্ন কারণে সরকার বা সরকারি কমিশন কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। দাবিগুলো আমরা জানালাম, প্রথমত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এবং দ্বিতীয়ত আপার প্রাইমারি টেট পরীক্ষা। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা করার ইচ্ছে থাকে, এবং আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি যে হাইকোর্টে জনস্বার্থ মামলা করব এবং আমাদের উকিল হতে যাচ্ছেন বিখ্যাত আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। আপনারা সবাই ওনার সম্পর্কে অবগত। আমরা জানি একতাই বল এবং 10-এর লাঠি 1-এর বোঝা, এটিও আমরা জানি। সম্প্রতি যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার T20 ফাইনাল হলো, সেখানেও আমরা দেখেছি যে বিশ্বকাপ আমরা পেলাম এবং সেখানে কোনো একজনের পারফরমেন্সের উপরে বেস করে আমরা বিশ্বকাপ পাইনি। সেখানে একটা দলের বিভিন্ন যে সদস্যগুলো ছিল, 11 জন সদস্যের মধ্যে বিভিন্ন সদস্যের সহযোগিতার পরে আমরা দীর্ঘ একটা সময় পার হওয়ার পরে আমরা ট্রফি পেলাম। তো এই ক্ষেত্রেও আমার বক্তব্য হলো, আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের কয়েকজনের সহযোগিতাতে এই যে একটা আমাদের প্রয়াস, এই প্রয়াস সফল হবে না। আপনারা সবাই এগিয়ে আসুন এবং ইতিমধ্যেই প্রায় 400 থেকে 450 জন ছাত্রছাত্রী নিজেদের অধিকারের দাবিতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা আর্থিক সহযোগিতা করেছে বিভিন্ন রকমভাবে। কেউ 50, কেউ 100, কেউ 500, কেউ 300, এইরকমভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যে মাদ্রাসা টেট এবং মাদ্রাসা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, সেখানে যে ভ্যাকান্সি বা শূন্যপদ দেখানো হলো, তার থেকে বহু ভ্যাকান্সি এবং একই রকমভাবে বহু স্কুলের শূন্যপদ ফাঁকা রয়েছে, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কোনো রকম সরকারি পদক্ষেপ দেখা গেল না। ঠিক একই রকমভাবে স্কুল সার্ভিস কমিশনের যে বিভিন্ন যে শূন্যপদ, সেই শূন্যপদ আপডেট শূন্যপদে নিয়োগের জন্য আমরা আমাদের দাবি রাখবো। বয়স বৃদ্ধির দাবিটাও আমরা আমাদের দাবির মধ্যে রাখবো এবং আমরা হাইকোর্টের দ্বারস্থ হব খুব শীঘ্রই। আর কতদিন অপেক্ষা করবেন? দীর্ঘ 8 বছর পেরিয়ে গেল, আপার প্রাইমারি পরীক্ষার দীর্ঘ 10 বছর পেরিয়ে গেল এবং একই রকম এসএসসি পরীক্ষা 8 বছর হয়নি। তো আমরা এতদিন চুপ করে বসেছিলাম, আর কতদিন ধৈর্য ধরে থাকতে হবে আমাদের জানা নেই। তো আপনাদের যদি
সহযোগিতা করতে ইচ্ছে হয় এবং যদি মনে হয় যে এই উদ্যোগে আমাদের পাশে এসে দাঁড়াবেন, তাহলে আমাদের সহযোগিতা করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখলাম। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। এরপর আপনাদের যদি মনে হয় আমরা বিশ্বস্ত, তাহলে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে আরও প্রচারের আলোয় আসে। আমরা যাতে অনেক সদস্যকে, যারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে, তাদের কাছে পৌঁছতে পারি, এবং তাদের সহযোগিতাটাও আমাদের সবার খুব প্রয়োজন। আমরা সবাই একজোট হলে তবেই একমাত্র সফলতা পাবো।